১২০ টাকা দামের ইলিশের কম্বো, যেটার সাথে থাকবে ৩ পিস ইলিশ আর একটা কুমড়ার টুকরা। আর এটা আদৌ কি ভালো কি খারাপ সেটা আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আইটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সেদিন রাতে আব্বু ডাটা শাক এনেছিল, তো রাতে আসার সময় ফ্রেশ ডাটা শাক পেয়েছে, তো নিয়ে এসেছিল। আর যেহেতু পরের দিন আমাদের বাসায় অনেক কাজ আছে আর বাহিরেও যাওয়া লাগবে, তাই বলল যে কেটে দিলে হয়তো কালকে আমাদের জন্য সহজ হয়ে যাবে রান্না করা, অত কুটা বাছার ঝামেলা থাকবে না। আর আব্বু হচ্ছে বা ব্যস্ত না থাকলে বা ফ্রি থাকলে কিন্তু অনেক কাজে আমাদেরকে হেল্প করে দেয়। পরের দিন সকালে উঠেই আগে নাস্তা করে নিয়েছি, যেহেতু বাসায় অনেক কাজ আছে, ডিপ ক্লিনিং করতে হবে, তাই আগে রুম না গুছিয়ে প্রতিদিনের মতো আগে হচ্ছে নাস্তা করে নিয়েছি। আর ভারী কিছু নাস্তা করেছি, যাতে সারাদিন যেহেতু একটু প্রেশার পড়বে, শীত যেহেতু প্রায় চলেই আসছে আর রোদও বেশি দিন থাকবে না, তাই ভাবলাম যে রুমের যে তোষকটা আছে বা জাজিম যেটাই বলো না কেন, সেটা হচ্ছে একটু রোদে দেই আর একটু ঝেড়েও নিব, যাতে ধুলাবালি যদি থাকে সেটা হচ্ছে চলে যায় বা সরে যায়। আর এদিকে ছাদের একটু ভিডিও ক্যাপচার করছিলাম গাছগুলোর, দেখতে সুন্দর লাগছিল তাই। তো এসেই হচ্ছে মানে বাসায় এসেই পর্দাগুলো খুলে নিয়েছি, পর্দা আর হচ্ছে ডাইনিং টেবিলের যে ক্লথটা সেটা হচ্ছে ধুয়ে দিব। আর হচ্ছে বাসার যে সিলিংয়ের যে ওয়ালগুলো সেগুলো হচ্ছে ঝাড়ুর সাহায্যে একটু ক্লিন করে নিচ্ছি। মাকড়সার বাসা থাকে বা ঝুল যেটা বলো না কেন সেগুলো একটু থাকে, অবশ্য আমাদের বাসায় কমই থাকে যেহেতু প্রায় ক্লিন করা হয়, তবুও হচ্ছে সেগুলো ক্লিন করে নেওয়া হচ্ছে যাতে একবারেই প্রেশার না পড়ে একসাথে। আর হচ্ছে জানালার পাশে এত ধুলোবালি সেগুলো দেখে তো বুঝতে পারছো যে কি পরিমাণে ধুলার ময়লা ছিল। বাহির থেকে রোজ অনেক পরিমাণে ধুলা আসে, আর দেখো জানালার অবস্থা কি ছিল। তাই সেগুলো ক্লিন করে তারপর হচ্ছে মুছে নিয়েছি। আর হচ্ছে ছাদে আবার এসে যে ধোয়া পর্দাগুলো ছিল আর হচ্ছে ডাইনিং টেবিলে যে ক্লথটা ছিল সেগুলো হচ্ছে রোদে মেলে দিয়েছি ছাদে। ফেসবুকে আর অন্যদের ভিডিও দেখতে দেখতে আমার মাথায় আসলো যে আমিও দেখি যে স্বপ্নের যে ইলিশের কম্বোটা, সেটা কি আদৌ কি ভালো নাকি, আর হচ্ছে তারা কি মাছগুলো ফ্রেশ দিচ্ছে বা ভালো দিচ্ছে কি না নাকি খারাপ দিচ্ছে, সেটা হচ্ছে জানার জন্য আমিও চলে গেলাম দেখি যে তারা কেমন মাছ দিচ্ছে আর আদৌ কি সবার জন্য সেটা উপকারে আসবে কি না, সেটার জন্য চলে গিয়েছিলাম। আর হচ্ছে নিয়ে নিয়েছিলাম, এই কম্বে ছিল 3 পিস ইলিশ আর 1 টুকরা কুমড়া। বেগুনেরও একটা কম্বো ছিল যেখানে 3 পিসও ইলিশ দিচ্ছে আর বেগুন দিচ্ছিল, সেটা ফ্রেশ ছিল না বেগুনটা, তাই হচ্ছে কুমড়াটা নিয়ে নিয়েছি। আর এই ইলিশের সাইজগুলো কিন্তু মোটামুটি অনেকটাই মোটা বলতে গেলে, তো ভালোই ছিল, একদম ফ্রেশ ছিল। 120 টাকা পড়েছিল। তো আমি তো ভেবেছিলাম 120 টাকার তারা কেমন ইলিশই বা দিবে, হয়তো খুব চিকন থাকবে পিসগুলো আর খুব ছোট হবে, কিন্তু না, তারা ভালোই দিয়েছে। ইলিশগুলোর পিসও ভালো মোটাই ছিল আর হচ্ছে মোটামুটি বড় ছিল বলতে গেলে, মানে মিডিয়াম সাইজ বলা যায়। আর ব্যাচেলার বা ছোট ফ্যামিলির জন্য একবারে এনাফ, যাদের ছোট ফ্যামিলি বা ব্যাচেলার থাকো তাদের জন্য বেস্ট একটা কম্বো। আবার অনেকে দামের জন্য কিনতে পারে না, এটা আসলে বলতে গেলে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে স্বপ্ন। এইভাবে কিন্তু সবাই একটু হলেও তো খেতে পারবে, কারণ একটা ইলিশ কেনা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেকটাই কঠিন বলতে গেলে। ইলিশের সাথে যেই টুকরা ছিল কুমড়ার সেটা দিব না, আমি আলাদাভাবে কচুর সাথে রান্না করব, যেহেতু আম্মু কচু দিয়ে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, তাই কুমড়োটা কেটে রেখে দিয়েছি, ওটা অন্য কিছুর সাথে রান্না করে ফেলবো। আর হচ্ছে আজকের এই ইলিশটা হচ্ছে কচুমুখির সাথে রান্না করে ফেলবো, কচুমুখি থাকবে, সাথে আলু থাকবে, আলু টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে ইলিশ কিন্তু আমরা কখনোই ভেজে খাই না, কারণ ইলিশের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে, ভাজলে আমার মনে হয় সেটা নষ্ট হয়ে যায়, খেতেও আমার কাছে তেমন ভালো লাগে না। তাই হচ্ছে ইলিশ হচ্ছে প্রথমে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আবার কচুরমুখী টমেটো সব মশলার সাথে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে পরে হচ্ছে কষানো ইলিশটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর খুব বেশি মশলা তেল এগুলো ইউজ করিনি, কারণ ইলিশের মধ্যে অত বেশি তেল মশলা লাগে না। ইলিশের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটাই পুরো তরকারির জন্য এনাফ। আর এর পাশাপাশি আব্বুর কালকে রান্না ডাটা শাকটা রান্না করে ফেলেছিলাম। স্বপ্নকে ধন্যবাদ জানাবো এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের মতো মধ্যবিত্ত আর ছোট ফ্যামিলিদের জন্য এটা আসলে অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।